আল্লাহ আমাদেরকে নিরাপদে ঈদের সালাত শেষ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একদিকে মাহে রমাদানের বিদায়ের বেদনা, অপরদিকে ঈদ উল ফিতরের একজন মুসলমান হিসেবে, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের বেশ কিছু করণীয় আছে। একদিকে রমাদান মাসের যে ফজিলত এবং মাহাত্ম্য তাৎপর্য আমরা আহরণ করার চেষ্টা করেছি, রমাদান পরবর্তী জীবনে সেটাকে ধারণ করে রাখবার গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। অতএব ইবাদত শুধু রমজানের শেষ পর্যন্ত নয়, বরং রমাদান পরবর্তী জীবনে আমাদের ইবাদতকে নিয়ে যেতে হবে, নেক আমলের ধারাকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে আমরা বৈশ্বিক যে সংকটের মুখোমুখি, সেই সংকটময় পরিস্থিতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের না নিলেই নয়। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো সেটা হলো, ইসলাম আমাদেরকে মিতব্যয়ী হতে বলেছে, আমাদেরকে আয় এবং ব্যয়